নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি করছি সিমইয়ের পায়েস। 2 প্যাকেট সিমই নিয়ে নিয়েছি এবং 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। সিমইগুলো প্যাকেট থেকে বার করে রাখছি আর একটু হালকা ভেঙে দিয়েছি যাতে খুব সুবিধা হবে এটা বানাতে। দুধগুলো আমি একটি পাত্রে কেটে রেখে দিলাম, দিয়ে এবার গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্রে দুধটা আমি একটা গ্যাসে আগে জাল দিয়ে নেব। দুধটা আলাদা করেই জাল দিলাম। আর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো ঘি। ঘিটা একটু দিতেই হবে, একটু বেশি দিলেই ভালো লাগবে। আর ওদিকে দেখছি নাড়াচাড়া করে যে যাই গরম হয়ে গেছে, বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হয়ে গেছে, সিমইগুলো দিয়ে দিলাম। সিমইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ঘিটা সিমইগুলোর গায়ে গায়ে মানে মিশে যায়। খুব বেশি ভাজার দরকার নেই, ভাজাই আছে, ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমার হয়ে গেছে। এদিকে দুধটা দেখি কতটা কি জাল হচ্ছে। গ্যাস নিভিয়ে দিলাম। সিমইগুলো ঘিটা যাতে সারা সিমইয়ে মিশে যায় এটাই দেখতে হবে, কারণ তাহলে পরে দুধের মধ্যে যখন দেবো সিমইটা তখন ছাড়া ছাড়া থাকবে, কেউ কারোর গায়ে লেগে যাবে না। সিমইটা তুলে রাখলাম। আবার আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম সামান্য, দিয়ে এখানে কাজু আর কিশমিশ হালকা করে জাস্ট একটু টস করে দিচ্ছি। এতে আমি 3টে ছোটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে ছেড়ে এটাকে আমি তুলে রেখে দিই। সিমইয়ের উপরেই রেখে দিলাম সাজিয়ে। আর এদিকে দুধটা একটু জোরে দিলাম এখন ফোটার জন্য। আবার এদিকে কড়াইয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ মতন দিলেই হয়ে যাবে 2 প্যাকেটে। তো চিনিটা আমি একটুখানি গলিয়ে নিচ্ছি দুধ দিয়ে, মানে চিনিটা আলাদা করে গলিয়ে নিলে ভালো হয়, দুধের মধ্যে দিলে একটু জলসা ভাব কেটে যায়। তাই আমি এখানে চিনিটা গলিয়ে নিয়ে একটু জালও দিয়ে নিচ্ছি, তাহলে একটু জল জল ভাবটা কেটে যাবে। দুধটা কিছুতেই জলও করে দেওয়া যাবে না, তাই জন্যই আমি আলাদা করে এইভাবে গলিয়ে নিলাম চিনিটা। চিনিটা গলিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দুধটাও দেখছি বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। তখন আমি এই চিনিটার মধ্যে দুধটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু আমি জাল দিচ্ছি। এলাচগুলো দিয়ে দিয়েছি, কাজু, তারপরে কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলোতে সেদ্ধ হওয়ার দরকার আছে। সিমই তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। দিয়ে গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি। দুধটা পুরোপুরি জাল হয়ে গেছে, জাস্ট একটু ভাপটা ছেড়তে হবে। এবার ভাপটা চলে গেল, আমি এবার এর মধ্যে ভাজা সিমইগুলো দিয়ে দেব। ভাজা সিমইগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিক্সিং করতে হবে। দেখে মনে হচ্ছে না কত পাতলা, অথচ পরে সব জমে যায়। ভালো করে আমি সিমইটা মিশিয়ে নিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5-10 মিনিট রেখে দিয়েছি। রেখে দিয়ে এবার একটি পাত্রে ঢেলে ফেললাম। দেখে মনে হচ্ছে কি পাতলা হয়ে আছে, কিন্তু এটা বাড়তে বাড়তেই আবার জমে যাবে। তা আমি অনেকগুলো বাটির মধ্যে আমি এটা রেখে দিচ্ছি সাজিয়ে, কারণ বাটিতে থাকলে একদিকে সুবিধা, মানে ওপরে একটা সর মতন পড়ে, পাতলা একটা আস্তরণ থাকে, সেটা কেটে কেটে খেতে খুব ভালো লাগে। আর বাড়িতে কেউ অতিথি আসলে তাকেও একটা করে দিয়ে দেওয়া যায়, আর নিজেরও যখন মন হয়, বাড়িতে যারা আছে সবাই একটা করে নেয় আর খেয়ে নেয়। এই জন্যই আমি সবই প্রায় বাটিতেই ঢেলে ফেললাম।
তো আমার সিমুই রেডি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব